হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল গোপাল সোনাকে নিয়ে আমাদের বাবি সোনা দাঁড়িয়ে আছে। তো বাবি এটাকে নিয়ে গোপাল সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে হচ্ছে রবিবার সকাল সকাল আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকে এখনও ভাগবত গীতা আমাদের শেষ হয়নি, সেই মতো আমি নিরামিষ রান্নাবান্না করব। আজকে ভাত করব না, আজকে করব লুচি, তার সঙ্গে একটা স্পেশাল বেগুনের সবজি বানাবো। বেগুনের সবজিটা দেখে নিন, আপনাদেরও কাজে আসবে। এখানে আমি লম্বা লম্বা করে দুটো বেগুন কেটে নিয়েছি। একদম কচি ছিল বেগুনগুলো, একটুও বীজ ছিল না, পোকামাকড় কিচ্ছু ছিল না। তো তেলের মধ্যে বেগুনটাকে দিয়ে দিয়েছি। বেগুনটা এতটাই নরম কি তেলের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা দিয়েও বেগুনটা একটুকু ভেজে নিচ্ছি। ঠিক যখন রং ধরে আসবে সে সময় দিয়ে দেবো বেটে রাখা মশলার মধ্যে আমি বেটেছিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, 4টে মতো কাজু। এটা আমি পকোড়া দিয়ে করব, আপনারা চাইলে শুধুমাত্রই করতে পারেন। আর আমি টমেটোটা উপর থেকে দিচ্ছি না, টমেটোটা বেটে দেবো। বেটে দিলে হবে কি মানে গ্রেভিটা বেশ ভালো হবে। সেজন্য টমেটোটা বেটে নিয়েছিলাম। জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ছিল। আর কোনো কিছু গরম মশলা ইউজ করব না। একদম ঘরোয়া উপায়ে বেগুনের এই রান্নাটি করব। সকলের কাজে আসবে। লুচি, রুটি, পরোটা, গরম ভাত সবের সঙ্গে কিন্তু এটা ভালো লাগবে। সেদ্ধ করা আলু ছিল দুটো, সেদ্ধ করা আলুগুলো বেশ বড় বড় করে কেটে দিয়ে দিলাম। দুভাগ করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা ভালো করে কষে নিচ্ছি। তারপর জল দিয়ে দেবো। আর কতগুলো আমি পকোড়া ভেজে রেখেছি মূলো শাক দিয়ে, সেই পকোড়াগুলো দিয়ে দেবো। অনেক সময় অনেক রকম রান্না খেতে ইচ্ছে করে, আর একঘেয়েমি রান্না খেতে যদি মুক্তি চান তাহলে কিন্তু বেগুনের এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। বাড়ির সকলেই কিন্তু নাম করবে এবং চেটেপুটে খাবে। আজ আমি আপনাদের সঙ্গে সন্ধে আর সকালে দুটো রেসিপি শেয়ার করব। যেহেতু রাত্রেবেলা আমি ব্লগটা শেয়ার করি আর বিকেলেই আমার রান্নাবান্না হয়ে যায়, সেহেতু আমি বিকেলের একটা পনিরের রেসিপি শেয়ার করব। এখানে আমি দিয়ে দিলাম জল, জলটা ফুটে উঠেছে, গ্রেভিটাও বেশ মোটা হয়ে এসছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। এটা বাগানের আমাদের টাটকা ধনেপাতা, বেশ কয়েকটা দিলাম, খুব বেশি দিলাম না। দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর হয়েছে। আর ঝোলটাও বেশ ভালো মতো করে ফুটে উঠেছে। আর এই ঝোলটা কিন্তু থাকবে না যখনই আমি পকোড়াগুলো দেবো। পকোড়াগুলো ফুটে উঠলেই কিন্তু ঝোলটা টেনে নেবে। বেশ লাল লাল কালারের ঝোলটা দেখতেই ভালো হয়েছে। আর রুটির সঙ্গে তো আজকে আমি ভাত বানাবো না, কালকের কয়েকটা ভাত আছে, মেয়েগুলোকে পান্তা ভাত মেখে দেবো, ওরা খেয়ে নেবে। আর আমরা দুজন রুটি খাবো। প্রত্যেক দিন ভাত বেঁচে যাচ্ছে, ভালো লাগছে না। তো আজকে ভাবলাম কি ভাতটাই বন্ধ করে দিই। তারপর দেখা যাক রাত্রে ফ্রায়েড রাইস বা পনির কিছু বানাবো। ভাগবত গীতা শুনে এসে তারপর বানাবো বিকেল দিকে। আর আমিষ খেলে কোনো দোষ থাকে না। আবার কালকে স্নান টান করে আবার যাবো কালকে হবে শেষ। তো পকোড়াগুলো দিয়ে দিলাম। তা পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি ফোটাবো, খুব বেশি ফোটাবো না। আর এই পকোড়াগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম মূলো শাক, কাঁচা লঙ্কা দিয়ে। বেশ বড় বড় করে ভেজেছিলাম, যেহেতু রান্না করার ছিল আমার। আর একটুখানি সরা দিয়েছিলাম। তো সরা দেওয়ার ফলে কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে আর পুরো ঝোলটাকে কিন্তু টেনে নেবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আপনাদের পছন্দ অনুসারে আপনারা পকোড়াটাকে ভাজতে পারেন, চাইলে পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন। যেহেতু আমি নিরামিষ রান্না করছি, তাই নিরামিষভাবে আমি রান্নাটি শেয়ার করলাম। কেমন লাগলো বেগুনের এই রেসিপিটি জানাতে কিন্তু ভুলবেন না। বাটির মধ্যে নিয়ে নিয়েছি, পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলে দিলাম, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তা আজকে যেহেতু রবিবার, আজকে মাছ মাংস আমাদের কিছু না কিছু হয়, প্রায়ই হয়, রোজ হয় এমন কিছু না। কিন্তু যেহেতু নিরামিষ চলছে সেহেতু আর মাছ মাংসটা আর কেন করি। সামনে একটা গীতা পাঠ হচ্ছে আর মেয়েরা আমার খুব ভক্ত, ওরা কিন্তু রোজই যাচ্ছে। যদিও বড় মেয়ে না যাচ্ছে তো ছোটো মেয়ে কিন্তু প্রায়ই যায়। তো এখানে আমরা ভাগবত শুনতে চলেও এসেছিলাম। তো ওখানে কিন্তু ব্লগ করা নিষিদ্ধ। তা যতটুকু পেরেছিলাম ততটুকুই তোলা হয়েছে। মাও যাচ্ছে কিন্তু, মা কিন্তু আমাদের থেকে ভালো অ্যাক্টিভ। ওখানে আমরা কিছু ভিডিও করতে পারিনি। কালকে ছিল নন্দ উৎসব, কিছু ভিডিও করা যায়নি, কেন না ওখানে ভিডিও করা নিষিদ্ধ আছে। আর পনিরের রান্নাটি শেয়ার করব, তার জন্য এখানে ডুমো করে কেটে রাখা পনির বেশ ভালো করে ম্যারিনেট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর রান্নাটি করেছিল আমার মেয়ে। আজকে ওই প্রথম রান্না করলো, কেমন হয়েছে কিন্তু আপনারা জানাবেন রান্নাটি। তো পনিরটাকে ডুমো ডুমো করে কেটে রেখে একটুখানি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে ও নিজেই করলো রান্নাটি, আর আমি একটুখানি ওকে হেল্প করেছিলাম। হেল্প বলতে পনিরটাকে কেটে দিয়েছিলাম আর একটুখানি মশলা বেটে দিয়েছিলাম, বাদবাকি ও নিজেই করেছে। যেহেতু ও নিরামিষ খেতে পছন্দ করে, তো নিরামিষ রান্নাটি ও যদি করে নেয় তো আমার খুব নিজেকে নিজে ভালো মনে হয়। আর রান্নাবান্না ও করে না, খুব কম, যেদিন ওর ইচ্ছে হয় যেটা ওর পছন্দ সেটা একটুখানি করে। আর যেহেতু সকাল দিকটা হয়ে গেছে তো বিকেল দিকটা কিন্তু আর নিরামিষ করছি না। বিকেল দিকটা পেঁয়াজ রসুনটা
দিচ্ছি। তো পনিরটাকে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছে ও। এবার দিয়ে দিয়েছে 5 ফোড়ন, না 5 ফোড়ন নয়, গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর গোটা গরম মশলা তেজপাতাটা যখন একটুখানি ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিল কুচিয়ে রাখা পেঁয়াজ। তা এই রান্নাটি একবার হলে আপনারা ট্রাই করবেন, এটা কিন্তু চিকেনের স্বাদকেও হার মানায়। আর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, তখন বেটে রাখা মশলা দেবো। মশলার মধ্যে আমি অনেক কিছুই বেটেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 8-10টা ছিল কাজু বাদাম, আর ছিল একটা টমেটো। টমেটোটা কেটে দেবো না, বেটে দেবো, তার ফলে গ্রেভিটা ভালো হবে। আর এটাতে কিন্তু জল ইউজ হবে না, একদম চিকেন কষার মতো হবে রান্নাটা, ঠিক যেমন আমরা চিকেন কষা খাই সেরকম হবে। জল ইউজ করলে কিন্তু এটাতে ভালো লাগবে না। বেশ ভালো মতো করে যখন ভাজা হয়ে আসবে, তখন কিন্তু বেটে রাখা মশলাটাকে দিয়ে দেওয়া হবে। আমি ভিডিও করছি, ও রান্না করছে। বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। তো মশলাটা দিয়েও ভালো করে কষানো হবে। যার একটুখানি লেগে আছে সেটাকে জল দিয়ে ধুয়ে দিয়ে দেওয়াই ভালো। তো জল দিয়ে ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে কষাতে হবে। ভালো করে না কষালে কিন্তু, যেহেতু রসুন দেওয়া আছে, তো সেহেতু কিন্তু রসুনের গন্ধ ছাড়বে। যেহেতু জল এটাতে ইউজ হবে না, সরাসরি কিন্তু তেলেই মশলাটা ভাজা হবে। ঠিক যখন তেল ছেড়ে আসবে, প্রায় 10 মিনিটের মতো মশলাটাকে হালকা ফ্লেমে কষিয়ে নিতে হবে। তারপর এটাতে টমেটো সস অ্যাড করতে হবে। আর ও টমেটো সস দিয়ে করবে, তার জন্য 2 চামচের মতো টমেটো সস দেবো। এখন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু যেহেতু সসে লবণ থাকে, সেই জন্য একটুখানি লবণ দেওয়া হলো, খুব বেশি লবণ না। তো লবণ হলুদটাকে দিয়েও মশলাটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে, একটা ভাজা গন্ধ বের হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে যেতেই হবে। আর এই জলটা পুরো শুকিয়ে আসবে, তারপর কিন্তু পনিরটাকে দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। হঠাৎ যদি মেয়ে রান্না করে, মনটা কিন্তু আনন্দ লাগে, যেহেতু কিছু জানে না, কোনোদিনও কিছু করে না। আর এখানে দিয়ে দেওয়া হলো টমেটো সস। টমেটো সস 2 চামচের মতো দিয়ে দেওয়া হলো। এটাকেও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। একটুখানি চিনি দেবো। চিনিটা দিলে কিন্তু এই যে রান্নার ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে যায়। তো চিনিটাও দিয়ে দিলাম। ওই দিয়েছে, আমি ভিডিওটা করছি সাইড থেকে। তো চিনিটাকে দিয়ে দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো প্রায় কমপ্লিট। এবার ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেওয়া হবে। পনিরটা একটু একটু মানে যতক্ষণ না দাগ ধরেছিল, ততক্ষণ পনিরটা ভাজা হয়েছিল। একটু আলতো হাতেই পনিরটাকে ভাজতে হয়, কেন কি পনিরটা তো খুব নরম জিনিস। বেশি কিন্তু হঠাৎ সাহায্যে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে, ঠিক একটুখানি ফুটে উঠলে, একটু কষা কষা ভাব হয়ে এলে, রান্নাটিকে নামিয়ে দেবো। তো কেমন লাগলো আমার এই পনিরের রেসিপিটি, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। লুচি, রুটি, পরোটা, বিশেষ করে ফ্রায়েড রাইসের সঙ্গে এটা দারুণ জমবে। আর ফ্রায়েড রাইসও কিন্তু আজকে মেয়ে বানিয়েছিল, কালকে রেসিপিটা শেয়ার করব। আজকে অনেক লং হয়ে যাবে, তো রেসিপি শেয়ার করলাম না। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো বা আমার ব্লগগুলো ভালো লাগে, তো একটা লাইক দেবেন, অবশ্যই পাশে থাকবেন। ফ্রায়েড রাইসও হয়ে গেছে। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই।